তুই কি সত্যি ফারহানকে ফ্রেন্ড মনে করিস? ঝুমুর কিন্তু এখন তোর বউ। বউ হিসেবে আমি এই বাড়িতে যে সম্মান পেয়েছি, ওরও সেটা পাওয়া উচিত না? আর আজ থেকে এই ঘর আর তোমার ঘর না, ঠিক আছে? ফারহানের ঘরই তোমার ঘর। মনে করো তুমি এই দুঃখ মাখা ঘর থেকে বেরিয়ে তোমার জীবনে সুখের ঘরে প্রবেশ করছো। এসো। ঝুমুর, তোমার সাথে মনে হয় ফারদিনের পরিচয় হয়নি, তাই না? ও এবছরই মেরিন ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছে। তোমাদের বিয়েতে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু বুঝতেই তো পারো ওদের ব্যাপার স্যাপার। যখন তখন তো আসলে ছুটি পাওয়া যায় না। ফারদিন, ভাবিকে হ্যালো বলো। ভাবি? ঝুমু, তুমি কিছু মনে করো না, ও বিয়েতে আসতে পারেনি তো। চলো চলো, এসো। এসো। বসো। বাবা মা বললেন আজ তুমি বা আমি যে পরিস্থিতির মধ্যে পড়েছি সেটা খুবই অদ্ভুত। হ্যাঁ, আমরা কাজিন, বাট আমরা কেউ কাউকে তেমন ভাবে চিনি না। মানে আমি তোমার নাম ছাড়া আর কিছুই জানি না, অথচ দেখো আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা স্বামী স্ত্রী। আমি প্রমিস করছি আমাদের এই সম্পর্কের মর্যাদা কখনো নষ্ট হতে দেব না। আমি সারা জীবন তোমাকে সুখে রাখার চেষ্টা করব। বালাজোড়া দাদি মাকে দিয়েছিলেন। আজ মা এসে বলে গেলেন যাতে তোমাকে পরিয়ে দিই। তুমি কি পরবে? যোজন যোজন চেনা মুখে স্বজন খুব হয়েছে মনে
কেমন হয়েছে? ভালো। খুব পড়ছে মনে তবু বিভাজন, কেউ অঙ্ক কষে কেউ অনেক বেশি, বয়ে চলছে সময় অহর্নিশি, এই তো জীবন বয়ে চলাটাই এই আমার ঘর, খেলা ঘর, খেলা ঘর, খেলা ঘর। বাহ, ঘ্রাণটা তো খুব ভালো হয়েছে। বিয়ে হলো, কিছুই তো করা হলো না, মানে করার পরিস্থিতি ছিল না। আজ থেকে ঝুমুর আর ফারহান নতুন জীবনে প্রবেশ করছে, তো ভাবলাম নিজের হাতে অন্তত পায়েসটা করি। খুব ভালো করেছো। ফারদিন কোথায়? আছে, ওর ঘরে আছে, আসছে। ঝুমুর, ফারহানকে দাও। লাগলে আমি দিয়ে দিচ্ছি। তোমার হাতে বালাটা তো ভারী মানিয়েছে। মায়ের বালা আবার মায়ের হাতেই উঠেছে। ও, তোমাকে তো আরেকটা জিনিস দেওয়ার আছে, ওর আমি নিয়ে আসছি। ঝুমুর, আমার পক্ষ থেকে তোমার জন্য, দেখো তোমার পছন্দ হয় নাকি। থ্যাংক ইউ চাচি। ওয়েলকাম। ঝুমুর, আমি জানি তুমি তোমার বাবা মাকে হারিয়েছো, আর বাবা মার শূন্যতা তো কখনোই পূরণ হয় না। তুমি যেহেতু আমার ছেলের বউ, তুমি আমাকে মা ভাবতেই পারো। এখন থেকে তুমি আর আমাকে চাচি ডেকো না, মাই ডেকো, কেমন? আর আমাকেও কিন্তু আর চাচা বাবা। কিরে ফারদিন, আমার ছুটি শেষ। তুই না বললি আরো 2 দিন আছে? না, শেষ। বাহ বাহ, সবকিছু কি সুন্দর সাজানো গোছানো। ওকে, আমি যাই। যাই মানে? ব্রেকফাস্টটা কর, আমি তোকে ছেড়ে আসবো। তুমি তো আমাকে কবেই ছেড়ে দিয়েছো ভাইয়া। তা না হলে আমাকে ছাড়া বিয়ে করতে পারো? এরকম একটা বিয়েতে রাজি হতে পারো? ওকে, বাই। ফারদিন, ফারদিন আমার কথা শোন। ফারদিন দাঁড়া। যেতে দাও। ইমোশনাল, কিন্তু আমারই ছেলে ঠিক আমাদের বুঝতে পারবে। বসো, খাও। এক্সকিউজ মি।
আপনি যান, পরে অর্ডার। থ্যাংক ইউ। হাই। হাই। যাক, তুমি ফাইনালি এলে তাহলে। আমি তো ভাবছিলাম 8:30 বেজে গেছে, এখন তো তোমাকে নিশ্চয় অফিসে পাওয়া যাবে না। আফটার অল বাসায় নতুন বউ, এখন তো তোমার কাজ টাজ ফেলে বাসায় বসে থাকার কথা। শুরু কর। আর দিও না। আচ্ছা। চিংড়ি আরেকটা দে। একটা দাও। বাস, তুমি নাও। নিচ্ছি। ফারহান আসেনি এখনো? ও ফোন করেছিল, বললো যে অফিসে কি একটা কাজ আছে, এই জন্য আটকে গেছে, দেরি হবে। তোকে কিছু জানিয়েছে ঝুমুর? জি না। ঝুমুর, তুমি তো খালি নাড়াচাড়া করছো, কিছুই খাচ্ছ না। খাও। তার মানে তুমি মানিয়ে নিতে পারছো না? না, মানে কিভাবে সম্ভব? আমি তার সামনে গেলে বুঝতে পারি না তার সাথে আমি কিভাবে রিঅ্যাক্ট করব। সব সময় একইভাবে চুপচাপ বসে থাকি। অফিস থেকে যখনই আবার বাসায় যাওয়ার কথা মনে পড়ে আমি তো ভয় পাই সে একই অবস্থা তৈরি হবে। না আমি কোনো কথা বলতে পারবো না, ঝুমুর কোনো কথা বলতে পারবো না। তাহলে আমি জানি না নাবিলা, কি করব আমি। ঝুমুর যেন একটা পুতুল, মানে উঠতে বললে উঠে, বসতে বললে বসে, খেতে বললে খায়, একটা রোবট। আমি আসলে ভেবেছিলাম যে বিয়ের পর। আরে কিসের বিয়ে? আর যাই বলো প্লিজ এটা তুমি বিয়ে বলো। বিয়ে করলে মানুষের এরকম দম বন্ধ হয়ে আসে না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ওকে চেঞ্জ করার চেষ্টা করো। সেই চেষ্টা কি আমি না করেছি? ওকে চেঞ্জ করতে গিয়ে তো আমি নিজেই চেঞ্জ হয়ে যাচ্ছি। মানুষ হলে না হয় ওকে চেঞ্জ করতে পারে, কিন্তু সে তো মানুষ না, সে একটা মূর্তি। মূর্তিকে মানুষ কিভাবে চেঞ্জ করে? আমার খারাপ লাগছে ফারহান, কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু অবাক হচ্ছি। এমনটি তো হওয়ার কথা ছিল, তাই না? আমি যা বলতে চাচ্ছি তা হলো যে মফস্বল থেকে আসা একটা মেয়ে শহরের ম্যানার জানবে না, এটাই তো স্বাভাবিক। আর তার উপর আবার ওর হাজবেন্ড হিসেবে ওর জীবনে আছো তুমি। সত্যি কোনো কি তুলনা হয় তোমার আর ওই ঝুমুরের? আর এই কথাটা আমরা যেমন জানি, ঝুমুর নিশ্চয়ই জানে। আর এই কারণেই ধরো ঝুমুরের মনে তোমাকে নিয়ে একটা আতঙ্ক, একটা কমপ্লেক্স তৈরি হওয়া কিন্তু খুবই স্বাভাবিক। কমপ্লেক্স? আমি সারাটা জীবন চেয়েছি আমার লাইফে যাতে কোনো কমপ্লেক্স না আসে। একটা আনএক্সপেক্টেড ঘটনা নিয়ে আমার সারা জীবন বইতে হবে, একটা রোবট হবে আমার জীবন সঙ্গী। কাম অন ফারহান, তুমি তো কখনো এতটা আনফেয়ার ছিল। যাই হোক, ঝুমুর এখন তোমার বউ। আমার মনে হয় তোমার ঝুমুরকে টাইম দেওয়া উচিত। আমি জানি না নাবিলা কি করা উচিত আমার। আপাতত আমাদের খাওয়া উচিত। রিল্যাক্স। এক্সকিউজ মি। ফারহান, কি ব্যাপার ফারহান? তুমি এরকম বোরিং একটা মানুষের মতো ওখানে দাঁড়িয়ে আছো কেন? কবি টবি হয়ে গেলে নাকি? ওরে বাবা, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশও তো দেখছো, কি ভাবছো তুমি? আচ্ছা যাই হোক, শোনো একটা কাজ করি, আসো হইচই করি, বাইরে কোথাও যাই। নাবিলা
আমি এখানে হইচই করার জন্য আসিনি। বাসায় ভালো লাগছে না, তাই। আরে চলো তো, নাকি তুমি তোমার বউকে মিস করবে আবার? নাবিলা, আমি তোমাকে একটা ব্যাপার ক্লিয়ার করে রাখি, ঝুমুরের প্রতি আমার ফিলিংস আর আমার প্রতি ঝুমুরের ফিলিংস কিন্তু একই, জিরো, টোটাল জিরো। আমাদের দুজনের প্রতি দুজনের কোনো ফিলিংস নেই। সো আমি চাই না তুমি ওর ব্যাপার নিয়ে আমার সাথে ফান করো, ক্লিয়ার? আরে বাবা, তুমি তো সিরিয়াস হয়ে গেলে। আই এম সরি, আই এম রিয়েলি সরি। আমি আসলে বুঝেছি, কিন্তু প্লিজ তুমি আমাকে বারবার মনে করিয়ে দিও না ওই রোবটটা আমার ওয়াইফ। ট্রাস্ট মি, আই এম রিয়েলি সরি ফারহান। আসলে ঝুমুর যে তোমার যোগ্য নয়, ঝুমুরের স্টেটাস আর তোমার স্টেটাসটা একেবারেই মেলে না। আর মোরওভার ঝুমুরের জন্য যে তোমার লাইফ এত কমপ্লিকেটেড হয়ে গেছে, এই কথাটা না আমার একেবারেই মনে থাকে না। ওকে, আচ্ছা এখন এখন বাদ দাও সব, চলো একটু বাইরে কোথাও যাই। উইল হ্যাভ ফান, চলো ওঠো ওঠো। হ্যালো হ্যালো মা, কেমন আছিস? মিজান চাচা, আপনি কেমন আছেন? আর সবাই ভালো আছে? আছে আছে, সবাই ভালো আছে। আর চাচা, বাড়ির হাসনাহেনা গাছটা ফুল ধরেছে? আর ওই যে গোলাপ গাছটা, যেটা লাল গোলাপ ফুটবে বলেছিল কিন্তু গোলাপ ধরেছিল গোলাপি রঙের? সব ভালো আছে, একেবারে ঠিক আছে। আর চাচার কথায় বিশ্বাস না হলে তুই নিজে এসে একবার দেখে যা। আর এবার আসার সময় জামাইকে কিন্তু সাথে নিয়ে আসবি। কিরে ঝুমুর, শোনো চাচা, কি হলো হঠাৎ? এক্ষুনি উচ্ছ্বাসে ফেটে পড়ছিলি, জামাইয়ের কথা আসতে। ওদিকে সবাই ভালো আছে তো? সবাই তোকে আদর যত্ন করে তো? করে চাচা। তাহলে আমার মন মরা হয়ে কথা বলছিস কেন? কিছু না চাচা, তবে তবে বাবা আমাকে বিয়েটা দিয়ে ঠিক করেনি চাচা। আমার এটা ভাবতেই খুব খারাপ লাগে যে আমি জোর করে একটা মানুষের জীবনে আছি। এই ঘর বাড়ি ফারহান কোনো কিছুরই আমার দরকার ছিল না। এখানে আমাকে জোর করে পাঠানো হয়েছে, এখানে আমাকে ইচ্ছার বিরুদ্ধে পাঠানো হয়েছে। আমি যখন ফারহানের সাথে থাকি তখন আমার লজ্জা ছাড়া আর কিছুই করে না। ফারহান তোকে কিছু বলেছে? না, ওর কি আলাদা করে কিছু বলবার দরকার আছে? কেউ কিছু না বললেও তো অনেক কিছু বোঝা যায় চাচা। বাবা আমার সাথে যেটা করেছে তাতে আমি নিজেই নিজের কাছে ছোট হয়ে গেছি। ঝুমুর, তোকে একটা কথা বলি মা, তুই আর যাই করিস তোর বাবার উপর দোষারোপ করিস না। নিয়ামত ভাই যে সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই তার পিছনে একটা কারণ আছে। নিশ্চয়ই তোর ভালোর জন্যই তিনি এটা করেছেন। দেখ, যে কোনো সম্পর্কের শুরুতেই একটা ঝামেলা থাকে, তারপর আবার তা ঠিকও হয়ে যায়। তোরও উচিত তোদের এই বিয়েটাকে একটু সময় দেওয়া। ঠিক আছে চাচা, আমি রাখি। আচ্ছা রাখ, ভালো থাকিস। ওর সাথে এখন এরকম সম্পর্ক রাখার কি দরকার? মা কি বলো না, ফারহানের সাথে সম্পর্ক রাখবো না তো কার সাথে রাখবো? আশ্চর্য, তুই কি পাগল হয়ে গেছিস নাবিলা? ফারহান বিয়ে করেছে, ওর বউ আছে। হ্যাঁ আছে তো, মফস্বল থেকে নিয়ে আসা হাফ খ্যাত একটা বউ। বাই দ্য ওয়ে, ও বয়সে তো আমি কথা বলেছি, আমার আর ফারহানের ফ্রেন্ডশিপ নিয়ে ওর বউয়ের কোনো প্রবলেম নেই। তোমার কি প্রবলেম?